দেহটা সুন্দর থাকতে থাকতে, রস থাকতে থাকতে যারা শ্রী গুরু চরণ আশ্রয় করে গৌর গোবিন্দ ভজন করছেন, দেখেছেন? তাই রস থাকতে থাকতেই সাধন করো, ফুরিয়ে গেলে যতই মাথা ঠুকে মরো না কেন, আর সে ধনের তুমি সন্ধান কোনো দিন পাবে না। দেখেছেন মা, 60 পেরিয়ে গেলে এমনি সাধু, তারা সাধু হওয়ার দরকার নেই। শুধু দেহে সাধু সেজে লাভ নেই, থাকতেই সাধু হও। কে বাবা? ধৈর্য যার, বীর্য তার, যার ধৈর্য নাই তার কিচ্ছু নাই। এই সাধন তত্ত্ব আগে জানতে হয়, দেখেছেন? এই তত্ত্ব না জানলে পরে ভগবানের এই অপ্রাকৃত লীলাগুলো আমরা আস্বাদন করতে পারবো না সবাই। কি গো, আমরা রাধারানীকে মেয়ে ছেলে, কৃষ্ণকে বেটা ছেলে বানিয়ে কি কীর্তি করছি আজকাল। কি আমার মধ্যে মধ্যে মনে হয় রাধা কৃষ্ণের কোনো নাচের দল ছিল যারা মাঠে মাঠে বাড়ি বাড়ি নৃত্য করে বেড়াতো। কিন্তু কে রাধা কে কৃষ্ণ, তার আদি তত্ত্বই কি, এটা আমরা অনেকে অনুভব করতেই পারি না। এই জন্য ভিন্ন ধর্মীরা আমাদের এই সমস্ত নাচানাচি দেখে সমস্ত আন কথা বলে বেড়াচ্ছে। কি বলুন, এর সমাধানটা কোথায়? এটাই আজ আমাদের বড্ড জানার দরকার। কি বাবা, এই জন্য আধ্যাত্মিকতা যতদিন মানুষের ভিতরে না জাগবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ মীমাংসা আমরা খুঁজে পাবো না। এগুলো বোঝার দরকার মায়েরা। তাই তো শ্রীরাম ডেকে বলছে, কানাই কানাই কানাই, কাহা নাই, কোথায় নাই? সর্বত্র সব জায়গায় তো কৃষ্ণ বিরাজ করছে। কে বাবা? যে ঘরে কৃষ্ণ নাই সে ঘরটাই তো নাই। এই জন্য শ্রীরাম ডাকছে, কানাই চেয়ে দেখ গগনে কত বেলা হয়েছে। কোন বেলা? জাগতিক জগতের বেলা নয়। পূর্ব দিগন্তের সূর্য প্রত্যেক দিন তার আলোক জ্যোতিকে উদ্ভাসিত করে পূর্ব দিগন্তে উদয় হয়, 12 ঘন্টা খেলা করে আবার অস্তচালগামী হয়, আবার পূর্ব দিগন্তে উদয় হয়। কিন্তু আমার দেহের বেলা একেবারে উদয় হলে ক্রমে ক্রমে অস্তচালগামী হয়, আর পূর্ব দিগন্তে উদয় হয় না। ওরে কানাই কানাই রে, আমা কি অপূর্ব তত্ত্ব দিচ্ছেন আমার শ্রীরাম। চেদাগ গগনে আর বেলা নাই। আশা করে এসেছিলাম কৃষ্ণ ভজন করবার জন্য, সে কথা ভুলে গেছি সবাই। ওমা, একজন পথিক তিনি হাঁটতে হাঁটতে রাস্তা ভুলে বনের মধ্যে ঢুকেছে, জানেন? বনের মধ্যে ঢুকে তিনি মনে মনে চিন্তা করছে, বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, বৃক্ষতলে বসে একটু বিশ্রাম করে নি, পরে যাই। যখন বৃক্ষতলায় বসেছে, সুশীতল বাতাসে তার নিদ্রা চলে এসেছেন। কিন্তু ও জানে না যে বৃক্ষতলায় ও বসেছে ওটা সামান্য বৃক্ষ নয়, ও বৃক্ষটা হলো কল্পতরু বৃক্ষ। যে বৃক্ষের কাছে যে যা চায় তার মনোবাসনা পূর্ণ হয়। জানেন, সুশীতল বাতাসে যখন ঘুম আসছে তখন ও মনে মনে চিন্তা করছে, আরে যদি একটা বিছানা পেতাম একটু ঘুমিয়ে নিতাম। ওই যে বলেছি কল্পতরু বৃক্ষ, যে যা চায় তা পায়। যেই আশা করেছেন হঠাৎ একটা সুন্দর বিছানা এসে হাজির। ও বিছানায় শয়ন করে মনে মনে কি বলছে জানেন? আহা, ক্ষুধা পেটে তো ঘুম আসে না, যদি কিছু খেতে পারতাম তো ঘুমটা ভালো হতো। ক্ষমা, যেই মনে করেছেন অমনি একেবারে রাজভোগ এসে হাজির হয়েছে। ওই প্রসাদ খেয়ে বিছানায় শুয়ে এবার মনে করছে কি জানেন? আহা, কি সুন্দর নির্জন কানন, এবার যদি সুন্দর একটা রমণী পেতাম কি আনন্দ দিনটা যেত। এই যে কথায় বলে মানুষ বসার জায়গা পেলে শোয়ার জায়গা চায়। যেই মাত্র আশা করেছেন একটা অপূর্ব অপ্সরা এসে হাজির। ওই অপ্সরাকে নিয়ে সারা দিন তার আনন্দে চলে গেছে, কিন্তু কখন যে রাত হয়ে গেছে ওর নিজেই জানে না। যখন চৈতন্য ফিরল তখন মনে মনে চিন্তা করলো, হায় হায়, এই নির্জন কাননে আমি একা, এখন যদি কোনো ভয়ঙ্কর পশু আমাকে ধরে নেয়। এতক্ষণ যা ভেবেছিল তাই হয়েছে। যেই পশুর কথা চিন্তা করলো অমনি একটা ভয়ঙ্কর পশু এসে তাকে টানতে টানতে নিয়ে গেল। বোঝা গেল কি বাবা, আপনি আমি সবাইও
এই সংসার স্বরূপ কল্পতরু বৃক্ষের তলায় বসে আছি, কি গো তাই না? এই সংসার একটা কল্পতরু বৃক্ষের মতো, যে ছায়ায় বসে আমরা যে যা চাইছি তাই পাচ্ছি। যখন ছোট ছিলাম বাবা মার কাছে আবদার করেছিলাম, বাবা মা আমাদের মনোবাসনা পূর্ণ করেছিল। তারপর মনে আশা হলো বড় ডিগ্রি উপার্জন করব, তাও হলো। মনে করলাম বিয়ে করব, করলাম। মনে মনে চিন্তা করলাম আমি ছেলের বাবা হতে চাই, তাও হলো। মনে মনে চিন্তা করলাম মেয়ের বাবা হতে চাই, তাও হলো। গাড়ি করব, বাড়ি করব, রাজপ্রাসাদ করব, সব হলো। কিন্তু সব কাজের মধ্যে কৃষ্ণ ভজনটা যে আমাদের মূল উদ্দেশ্য ছিল, আপন ঘরে ফিরতে হবে, এই যে উদ্দেশ্য ছিল, এই ঘরের কথা আর আমাদের কারো মনে নাই। দেহের বেলা অবসান হয়ে গেছে। ভেবে দেখুন, চৈতন্য তখন হয় যখন প্রতি ফোঁটা রক্ত বিক্রয় করে যাদের সুখ এনে দিয়েছিলাম, তাদের কাছে যখন আমি পথের কণ্টক হয়ে যাই, তখনই চৈতন্য ফেরে। হায় হায়, আমি কাদের জন্য কি করলাম, কি গো? তাই হয়, বৃদ্ধ মা বাবা শেষের দিনে তার ঘরে ভাত হচ্ছে না, অনেক জায়গায় বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ভাবা যায়। এটাই তো। এই জন্য এ সংসার শুধু নেবে, কিছু দেবে না। কি মা, আপনি আমি লেবু খাই, লেবুতে যতক্ষণ রস থাকে ততক্ষণ পাতের এপাশে ওপাশে রাখি। যখন সবটুকু রস নিংড়ে নেওয়া হয়ে যায়, খোসার অবস্থা কি হয়, তাকে দূর করে বাইরে ফেলে দিই। খোসা ডেকে বলে, কি গো, এতক্ষণ এত ভালোবেসে রেখেছিলে, এখন ফেলে দিলে যে। আপনি আমি বলি কি, যতক্ষণ তোমার রস ছিল ততক্ষণ তোমার প্রয়োজন ছিল, এখন তোমার রসও নাই আর তোমার প্রয়োজনও নাই। হৃদয় গৌর হরি বল। সংসার, সংসার শুধু নেবে, কিছু দেবে না কোনোদিন। তাই তো শ্রীরাম জগৎকে ডেকে বলছে, জগৎ চেয়ে দেখো, তোমার দেহের বেলা কত হয়েছে, কৃষ্ণ ভজনে যাবে না? কি গো, আর বিলম্ব নয়, দেখো গগনে কত বেলা হয়েছে। শ্রীরাম যা যাইয়া কহে, ওগো নন্দের নন্দনা, ওরে বুঝিতে না পারি রে কানাই রে, ও কানাই তুহার ধনা রে। হৃদয় গৌর হরি বল। ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে, ও কানাই
কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, কানাই তোর ভাবের গতি কিছু বুঝিতে না রে, ও তোর ভাবের গতি কিছু বুঝিতে না রে। ও তুই মায়ের কোলে এখনো রইলি বসে, কানাই তোর ভাবের গতি কিছু বুঝিতে নারী। আহা ভাবের গতি ও কানাই তোর ভাবের গতি কিছু বুঝি না ভাই, এখনো তুই মায়ের কোলে বসে আছিস। কে বাবা? জগৎকে ডেকে বলছে আমার স্বয়ং বৈষ্ণব গীত কবি। কে বাবা? ভেবে দেখুন যে পদাবলীগুলো আমরা আস্বাদন করছি, এ পদাবলীগুলো মহাপ্রভু আসার কিছুকাল আগে, আবার মহাপ্রভুর সমসাময়িক, আবার মহাপ্রভুর পরে যারা এসেছেন তারা বর্ণনা করেছেন। ভেবে দেখুন 600, 650, 700 বৎসর আগে বিদ্যাপতি, চণ্ডীদাস এদের মতো গীতকবি, জয়দেব এদের মতো গীতকবি এ পদগুলো রচনা করেছেন। আবার মহাপ্রভুর সমসাময়িক যারা, তারা অনেক পদাবলী রচনা করেছেন। পরবর্তীতে অনেক বৈষ্ণব গীতকবি এসেছেন। ভেবে দেখুন, কিন্তু ভগবানের লীলাটা হয়েছে 5000 বৎসর আগে। বলুন তো তারা কেমন করে পদগুলো রচনা করলো? কে? ভেবে দেখুন, তারা দেখেনি আবার দেখেছে। হৃদয় বৃন্দাবনে বেশে যারা প্রত্যেক দিন যুগল ভজনার দ্বারা ভগবানের সেই অপূর্ব লীলাগুলো আস্বাদন করেছেন। কি বাবা? প্রত্যেকটা লীলাগুলো জগৎ জীবের শিক্ষার জন্য। কি গো বাবা, কি অপূর্ব কথা বলছে যে ওরে কানাই তোর ভাবের গতি কিছু বুঝি না, এখনো তুই মায়ের কোলে বসে আছিস। দেখ গগনে কত বেলা হয়েছে, ঘটে যাবে না? কি মা? স্বয়ং ভগবান যেমন নবলক্ষ ধেনু 24 জন সখা নিয়ে তিনি গোষ্ঠে যাবেন, তদনুরূপ আপনি আমিও সেই পরমাত্মা স্বরূপ ভগবানের কাছে থেকে নতুন জেগে সুসজ্জিত হয়ে, অর্থাৎ নবলক্ষ মানে এই নবদার বিশিষ্ট দেহ নিয়ে 24 জন সখা। কারা? ষড়রিপু 10 ইন্দ্রিয় 16 জন, মন বুদ্ধি অহংকার 19 জন, খ্যাতি অব তেজ মরুদ বোম, এই পঞ্চতত্ত্ব মিলে এই 24 জন সখা, যারা সবই আমার এই দেহের মধ্যে বিরাজ করছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে কানাই রে, আমরা তোর বিহনে সবাই গোটে যেতে চাই, কিন্তু বৃন্দাবনে তারা পশুকুলে জন্ম নিয়েছে, তারা যে তোর বিহনে কেউ গোটে যেতে চায় না। সত্যি মা, আপনারা শাস্ত্রে পড়েছেন, দেখুন এখনো সেই বৃন্দাবনের ঘাটে মাঠে ধেনুগুলো চড়ে বেড়ায়। আমি গিয়েছি, আমি দেখে এসেছি জানেন, কিন্তু আমি দেখলাম এখন আর মাঠে মাঠে ধেনু চড়ে না, দেখলাম ঘাটে ঘাটে ধেনুগুলো চড়ে। কোন ঘাট গো মা? বৃন্দাবনে 5500 মন্দির আছে, 5500। আদি গোপাল মন্দির, বাকি বিহারী মন্দির, মদন মোহন মন্দির, আরো অনেক মন্দির আছে।
আপনি যখন এই মন্দিরগুলো দর্শন করতে যাবেন, দেখবেন একেবারে মন্দিরের প্রবেশ পথে ওই ধেনুগুলো দাঁড়িয়ে আছে। কেন বলুন তো মা? আপনি আমি মানুষ হয়ে না জানলেও পশু হয়ে তারা জানে যে মাঠে মাঠে ঘুরিয়ে বেড়ালে আজ যাই হোক আমি সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ দর্শন পাবো না। আপনারা বৃন্দাবনে যাবেন, আপনাদের কৃপায় আমি দেখে এসেছি, সত্যি বলছি। তো কি বলবো, আপনি যান বৃন্দাবনে, ঠিক মন্দিরের সামনেই ধেনুগুলো দাঁড়িয়ে আছে। কেন? কারণ তারা জানে বহু দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে যখন কৃষ্ণ ভক্ত বৃন্দাবনে আসবে, এই পথ দিয়ে যখন তারা আমার ভগবানকে দর্শন করতে যাবে, আমি কিছু না পাই এমন কৃষ্ণ ভক্তের চরণ তো আমি দর্শন করতে পারবো। বৃন্দাবনে যত ভক্ত যায় ওই ধেনুর চরণ ছুঁয়ে প্রণাম করে। ধেনুগুলো এক জায়গায় দাঁড়িয়ে চোখের জলে কাঁদে, শুধু যেন ভগবানকে ডেকে ডেকে বলে, ভগবান কেন যে তুমি আমায় দুটো কর দিলে না? যদি আমার দুটি কর দিতে, সেই কর দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে সেদিন আমার পশু জনম আমার ধন্য হতো। আমার
আমার বাবা নারায়ণ বাবু খুব অসুস্থ। আমার মা এসেছেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছে একটু আশীর্বাদ চায়। আপনার সবাই আশীর্বাদ করবেন যেন বাবা সুস্থ হয়, কারণ ভক্তের কৃপা হলে ভগবানেরও কৃপা হবে। জয় গৌর হরিবল হরিবল। আমার পশু পশু জন আমার ধন্য মায়েরা, রাধা কুণ্ড শ্যামকুণ্ড যার জলে অবগাহন করে যখন আমি রাধা কুণ্ডের মন্দিরে প্রবেশ করেছিলাম, দেখেছিলাম কত সুন্দর মোজাহিদ করা মন্দির, কিন্তু প্রবেশ করতেই দেখি তার মধ্যে কয়েকটা ধেনু শুয়ে আছে। আমি বাবাজিকে প্রশ্ন করেছিলাম, বাবাজি এত সুন্দর মন্দির, এর মধ্যে পশু শুয়ে আছে, নোংরা করবে না? বাবাজি ডেকে বলেছিল, বাবারে ওদের পশু বলিস না বাপ, ওরা পশু নয়, ওরা যে স্বর্গের দেবতা, ওরা যে পশু সেজে বৃন্দাবনে ছুটখুটে বেড়ায়, তোদের মতো ভক্তের সঙ্গ করবে তাই। জানো মা, আমরা 64 মহন্তের সমাধির পাশে ছিলাম। আমার মা 100 টাকা দান করেছেন, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভক্তি হয়। সেখানে যে কি পরিমাণ বানরের উৎপাত, আপনার না গেলে বিশ্বাস করতে পারবেন না। আপনি হাতে করে কিছু নিয়ে যাবেন, দল বেঁধে সব ছিনিয়ে নিয়ে যাবে। জানেন, আমি স্নান করে আমার ধুতিখানা রৌদ্রে দিয়েছি, ওরা দল ভিজে সব টানতে টানতে নিয়ে গেছে। আমি কত করে বললাম রাধে রাধে প্রভুজি কৃপা কিজিয়ে, আমার কথা কেউ শুনলো না। আমার সামনে দাঁত দিয়ে ছিটছে আর বলছে যেন যাও পুরনো হয়ে গেছে, ছিঁড়ে দিলাম। কেন জানেন? ওরা বারবার আপনাকে নানাভাবে অত্যাচার করবে, নির্যাতন করবে। দেখে তুমি তো রাধারানীর দেশে এসেছো, কতটা ভক্তি তুমি লাভ করেছো। যেদিন আমরা ব্রজ পরিত্যাগ করে আসি, সেদিন তারা ওই পাঁচিলের উপর দিয়ে সবাই বসেছেন। সেদিন আর কেউ কিছু বলছে না। কেন জানেন? কারণ ওরা বুঝেছে আজ আমরা ব্রজ পরিত্যাগ করে চলে যাচ্ছি। তাই যেন সকরুণ নয়নে আমাদেরকে ডেকে বলছে, ভাই তোমরা ব্রজে এসেছিলে, আমরা তো পশুর জাত, না জেনে তোমাদের মতো ভক্তের প্রাণে কত ব্যথা দিয়েছি, কত কষ্ট দিয়েছি। যাওয়ার সময় তোমরা যেন অভিশাপ দিও, যেও না। আমাদের মিনতি রেখো, তোমরা বারবার ব্রজে এসো, যেন তোমাদের মতো ভক্তের উৎসৃষ্ট খেয়ে আমরা পশু জনম ধন্য করতে পারি। হৃদয় গৌর হরিবল। আপনি নবদ্বীপ যান, মায়াপুর যান, মায়াপুরে গিয়ে দেখবেন গোশালা আছে। একদিকে পুরুষগুলো রাখা হয়, একদিকে মাতৃগাভীগুলো, আর একদিকে বাছুরিগুলো। প্রত্যেককে নাম লেখা আছে, ধবলি, শাওলি, পিয়ালি।
নাম লেখা আছে। যে গোমাতার দহন হয় সেই বাঁশুড়ির নাম ধরে ডাক দেয়, ওই দল থেকে সেই বাঁশুড়িটা বাহির হয়ে আসে। বলুন, এরা কি সামান্য পশু? কেউ এরা সামান্য পশু নয়। এরা পশুকুলে জন্মগ্রহণ করেও তারা ভগবানের সেবায় লাগতে পেরেছে, কিন্তু আমাদের মতো মানুষ হয়েও আমরা ভগবানের সেবায় লাগতে পারলাম না। তাই জানিস কানাই, আমরা বারবার চেষ্টা করি তোর বিহনে কাননে যেতে, কিন্তু তারা কি করে জানিস? ওরে আগে যত চালাই ধেনু, তারা পাছু পানে চায় রে। আগে যত ওরে নাহেরিয়া তোর চাঁদ মুখ ও নাহেরে তো মায় রে কানায়া ভাই, নাহেরে তো মায় ইয়া তো ना है तारा आगे पद जाया तुई पापी छाए आगे पा কানাই তোর চাঁদ মুখ, ওই চাঁদ মুখ না হেরিয়া তারা আগে পদ যায় আর দুই পাপি ছাই। গৌর হরি বল। তাই হেদের কানাই ভাই মোরা তোর সঙ্গ চাই, ওরে ক্ষুধা হইলে কখনো কাননে খাইতে পাই, মরিয়ানা মরি কত ভাই, আমরা আপদ এড়াই জনমে জনমে পাই যেন, আমরা তোমার হেন ও ভাই। ওরে কানাই রে, যেটুকু সময় আমরা মায়ের কোলে থাকি মনে হয় যেন কত জন্ম জন্ম যেন তোর সঙ্গ ছাড়া হয়ে আছি ভাই। আমার
বাবা 100 টাকা দিয়েছেন, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কৃপা হয়। ও ভাইরা জানেন, শ্রীরাম ডেকে বলছে, ভাই যতবার পৃথিবীতে জন্ম দিস না কেন, আমি ধন চাই না, আমি ঐশ্বর্য চাই না, আমি প্রতিপত্তি চাই না, যদি পারিস কোন বৈষ্ণবের ঘরে আমাকে জন্ম দিস, যেন সেই বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে আমি দিবানিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। জগত ভ্রমিয়ায় আমি বুঝিলাম সার, কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাই আর। ভাই কানাই, তাই তোর চরণে মিনতি জানাই, আমি ধন নয়, ঐশ্বর্য নয়, প্রতিপত্তি নয়, যতবার জন্ম দিস যেন কোন বৈষ্ণবের ঘরে আমাকে জন্ম হয়। আমি কিচ্ছু নয়, শুধু একটু কৃষ্ণ বলে কাঁদতে চাই, ইয়া ভিন্ন আমি আর জগতে কিছু চাই না। শ্রীরামের আকুতি দেখে ভগবান কৃষ্ণ ডেকে বলছে, শ্রীরাম তুই বলছিস ভাই, কিন্তু জানিস ভাই কি বলিব ওরে শ্রীরাম, বলিব আমি কি রে। ধরা পড়ি চূড়া বান্ধি বসে রয়েছি রে, বসে রয়েছি আরে। আমি যে ধরা পড়ে বসে আছি, ধরা কার কাছে? ওই ধরা মায়ের ধরার কাছে ধরা পড়ে বসে আছি। ও শ্রীরাম তুই তো বলছিস বটে, কিন্তু জানিস আমি যে সেই ধরা মায়ের ধারার কাছে ধরা পড়ে বসে আছি। আমার ইউটিউবে চ্যানেল নাকি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।